বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকের ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি আরমিনা আফরোজ, সহকারী শিক্ষক, জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়। আমরা আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অধ্যায় প্রথম, নিম্ন শ্রেণীর জীব। শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয় মনে আছে গত ক্লাসেও আমরা এই অধ্যায় থেকে আলোচনা করেছিলাম ভাইরাস ও ব্যাকটেরিয়া নিয়ে। দেখো তো এখানে কি দেখা যাচ্ছে? তোমরা কি বলতে পারো নিচের ছবিগুলো কিসের? এখানে কিসের ছবি দেওয়া আছে দেখো তো। ছবিগুলো দেখে নিশ্চয়ই তোমরা আন্দাজ করতে পারছো এই সপ্তাহে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে এক ধরনের ছত্রাক ও শৈবাল এবং অ্যামিবা। তাহলে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে ছত্রাক, শৈবাল ও অ্যামিবা এবং অ্যান্টামিবা। শিখনফল। এ পাঠ থেকে তোমরা কি কি শিখতে পারবে? ছত্রাক কি তা বলতে পারবে, ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব বর্ণনা করতে পারবে, শৈবালের উপকারিতা ও অপকারিতা বর্ণনা করতে পারবে, অ্যামিবা সম্পর্কে বর্ণনা করতে পারবে, অ্যান্টামিবা দ্বারা সৃষ্ট রোগ প্রতিরোধের উপায় বর্ণনা করতে পারবে। আজকের পাঠ থেকে তোমরা এই বিষয়গুলো জানতে পারবে এবং শিখতে পারবে। চলো তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি, মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীরা, প্রথমেই বলি ছত্রাক সম্পর্কে। তোমরা কি জানো ছত্রাক কি? ছত্রাক হচ্ছে সমাঙ্গদেহী ক্লোরোফিলবিহীন অসবুজ উদ্ভিদ। ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ করতে পারে না, তাই এরা পরভোজী অথবা মৃতভোজী হয়। পরভোজী ছত্রাক বাসীয় পচা খাদ্যদ্রব্য, ফলমূল, শাকসবজি, ভেজা রুটি ও চামড়া, গোবর ইত্যাদিতে জন্মায়। আর মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ বা জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। তোমরা অনেকেই নিশ্চয়ই খেয়াল করে থাকবে যে অনেক দিন যদি ঘরে পাউরুটি থেকে যায়, তখন সে পাউরুটিতে এক ধরনের ছত্রাকের সংক্রমণ ঘটে। তখন সেটি আর খাওয়ার যোগ্য থাকে না। এরপরে ফলমূলেও এ ধরনের ছত্রাক সংক্রমণ ঘটে। আর এরা হচ্ছে পরভোজী ছত্রাক। আর মৃতভোজী ছত্রাক মৃত জীবদেহ এবং জৈব পদার্থপূর্ণ মাটিতে জন্মায়। এবার আসো ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব। পাউরুটি তৈরিতে ইস্ট নামক এক ধরনের ছত্রাক ব্যবহৃত হয়। এছাড়া ওষুধ তৈরিতে ছত্রাক ব্যবহৃত হয়। পেনিসিলিন জাতীয় ওষুধ তৈরিতে ছত্রাক ব্যবহৃত হয়। শৌখিন খাবার অ্যাগারিকাস নামক এক ধরনের ছত্রাক রয়েছে, যেটি শৌখিন খাবার হিসেবে অনেকে খেয়ে থাকে। এছাড়া জৈব সার তৈরিতে ছত্রাকের ভূমিকা রয়েছে। বর্তমানে আমাদের দেশসহ বহু দেশে এই ছত্রাকের চাষ করা হয়, যে অ্যাগারিকাস ছত্রাক। এছাড়া আবর্জনা পচিয়ে মাটিতে মেশাতেও ছত্রাকের ভূমিকা রয়েছে। শিক্ষার্থীরা, এক্ষেত্রে তোমাদের জন্য একটি একক কাজ থাকছে, কাজটি তোমরা করে নেবে। ছত্রাক কি? ছত্রাককে মৃতজীবী বলা হয় কেন? ছত্রাক, যদিও ছত্রাকের অনেক গুরুত্ব রয়েছে, অর্থনৈতিক গুরুত্ব রয়েছে, কিন্তু এই ছত্রাকের কারণে মানুষ, জীবজন্তু, উদ্ভিদের বহু রোগ হয়ে থাকে। যেমন মানুষের দাঁত, ছুলি ও মানুষের শ্বাসনালীর প্রদাহ ছত্রাকের সংক্রমণে হয়ে থাকে। এছাড়া ছত্রাক উদ্ভিদের মধ্যে আলুর বিলম্বিত ধসা রোগ, পাটের কালো পট্টি রোগ, আখের লাল পচা রোগ ইত্যাদি সৃষ্টি করে থাকে। এই ছত্রাক সংক্রমণ থেকে আমরা কিভাবে
প্রতিকার পেতে পারে, প্রতিরোধ করতে পারি। ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র যেমন কাপড় চোপড়, চিরুনি, নানা রকমের আসবাবপত্র, এগুলো যাতে আমরা ব্যবহার না করি। তারপরে রয়েছে ছত্রাকজনিত রোগে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কম আসা। ছত্রাক আক্রান্ত উদ্ভিদে ওষুধ ছিটানো বা উদ্ভিদ তুলে পুড়িয়ে ফেলতে হবে। এই কাজগুলো করার মাধ্যমে আমরা ছত্রাক সংক্রমণ প্রতিরোধ করতে পারি। এরপরে রয়েছে শৈবাল। শৈবাল কি? শৈবাল হচ্ছে সমাঙ্গ বর্গের ক্লোরোফিলযুক্ত ও স্বভোজী উদ্ভিদ। এরা মাটি, পানি ও গাছের উপর জন্মায়। সবুজ ছাড়াও লাল, বাদামি ইত্যাদি রঙের শৈবাল দেখা যায়। স্পাইরোগাইরা নামক এক ধরনের শৈবাল রয়েছে, যেগুলো বেশিরভাগ জলাশয়ে দেখতে পাওয়া যায়। তোমরা অনেকেই খেয়াল করবে, পুকুরে এই শৈবালগুলো দেখা যায়। পুকুরে এক ধরনের স্যাঁতসেঁতে সবুজ রঙের কার্পেটের মতো আস্তরণ সৃষ্টি করে, এগুলো হচ্ছে শৈবাল। শৈবালের কিছু উপকারিতা রয়েছে। উপকারিতাগুলো হচ্ছে আইসক্রিম তৈরিতে সামুদ্রিক শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয়। সামুদ্রিক শৈবাল আয়োডিন ও পটাশিয়ামের একটি ভালো উৎস। মৎস্য চাষে শৈবাল খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। মাছের খাবার হিসেবেও কিন্তু এই শৈবাল ব্যবহৃত হয়। শৈবালের শুধু যে উপকারিতা রয়েছে তা কিন্তু নয়, শৈবালের কিছু অপকারিতাও রয়েছে। তার মধ্যে রয়েছে মানুষ ও উদ্ভিদের বিভিন্ন রকম রোগ সৃষ্টিতে শৈবাল দায়ী। যেমন শৈবাল চা পাতার রেড রাস্ট রোগ সৃষ্টি করে। জলাশয়ে শৈবালের আধিক্য দেখা দিলে জলজ প্রাণী ও মাছ অক্সিজেনের অভাবে মারা যেতে পারে। এবার আলোচনা হচ্ছে অ্যামিবা নিয়ে। আসো আমরা অ্যামিবা নিয়ে আলোচনা করি। অ্যামিবা কি? প্রোটিস্টা রাজ্যের সদস্য অ্যামিবা এককোষী প্রাণী। এদের দেহ ক্ষুদ্রাকার। এরা প্রয়োজনে দেহের আকার পরিবর্তন করে থাকে। দেখো অ্যামিবার চিত্র দেখা যাচ্ছে, তোমাদের বইতেও রয়েছে অ্যামিবার চিত্র, তোমরা খেয়াল করলে দেখবে। এদের দেহে আঙুলের মতো তৈরি অভিক্ষেপকে ক্ষণপদ বলে। আঙুলের মতো রয়েছে এক ধরনের এদের দেহে, এদেরকে বলা হয় ক্ষণপদ। আর এর সাহায্যে অ্যামিবা খাদ্য গ্রহণ ও চলাচল করে থাকে। এদের দেহে পানি গহ্বর, খাদ্য গহ্বর ও সংকোচন গহ্বর থাকে। একে প্লাজমালেমা বলা হয়। এদের সারা দেহ একটি পাতলা ও স্বচ্ছ পর্দা দ্বারা ঘেরা থাকে। অ্যামিবা সাধারণত পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায়, পচা জৈব আবর্জনায় জন্মে থাকে। অ্যামিবা দ্বারা সৃষ্ট সাধারণ একটি রোগ হচ্ছে আমাশয়। এই আমাশয় রোগ দু ধরনের, যথা অ্যামিবিক আমাশয় ও ব্যাসিলারি আমাশয়। ব্যাসিলাস নামক এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্যাসিলারি আমাশয় হয়। আর অ্যান্টামিবা নামক এক ধরনের এককোষী প্রাণীর সংক্রমণে অ্যামিবিক আমাশয় হয়। আসো এবার জেনে নেওয়া যাক অ্যান্টামিবা কি। অ্যান্টামিবা হচ্ছে প্রোটিস্টা রাজ্যভুক্ত আরেকটি এককোষী জীব, যা খালি চোখে দেখা যায় না। এদের কোনো নির্দিষ্ট আকার ও আকৃতি নেই, দেহ স্বচ্ছ জেলির ন্যায়। প্রতিকূল পরিবেশে এরা গোলাকার শক্ত আবরণে নিজেদেরকে ঢেকে ফেলে, যাকে বলা হয় সিস্ট। অ্যান্টামিবা কোথায় বাস করে? এরা পরজীবী হিসেবে মানুষ, বানর জাতীয় প্রাণী,
বিড়াল, কুকুর, শূকর ও ইঁদুরের বৃহদান্ত্রে বাস করে। কিভাবে বংশবৃদ্ধি করে? এরা দুভাবে বংশবৃদ্ধি করে, কোষ বিভাজন এবং স্পোর সৃষ্টি। কোরুলেশন পদ্ধতিতে একটি কোষের প্রোটোপ্লাজম বিভক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুজীব বা স্পোর গঠন করে। অনুকূল পরিবেশে এরা প্রত্যেকে একটি নতুন অ্যামিবা হিসেবে বড় হয়ে থাকে। অ্যামিবিক আমাশয়ের জীবাণু কোনো লক্ষণ প্রকাশ করে না, তাই সম্পূর্ণভাবে নিরাময় করা খুবই কঠিন। কিন্তু কিছু কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ রোগকে আমরা প্রতিরোধ করতে পারি। যেমন খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে, মলত্যাগের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে, হাতের নখ নিয়মিত কেটে ফেলতে হবে এবং পানি ফুটিয়ে পান করতে হবে। মূল্যায়ন। এই মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা নিজেদেরকে খুব সহজেই মূল্যায়ন করে নিতে পারবে তোমরা এই পাঠ থেকে কতটুকু শিখতে পেরেছো এবং বুঝতে পেরেছো। এখানে আমি তোমাদের জন্য দুটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি এবং একটি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি। শৈবালজাত অ্যালজিন ব্যবহৃত হয় কোনটি তৈরিতে? পেনিসিলিন, পনির, আইসক্রিম, দই। হ্যাঁ, উত্তর হচ্ছে গ, আইসক্রিম। ছুলি রোগের কারণ কোনটি? ব্যাকটেরিয়া, অ্যামিবা, ছত্রাক, ভাইরাস। হ্যাঁ, উত্তরটি নিশ্চয় গ, ছত্রাক। একটি সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। অ্যামিবিক আমাশয় কোন অণুজীবের কারণে হয়? শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝেছ। কাজগুলো তোমরা করে নিবে। তোমাদের যে অ্যাসাইনমেন্টের কাজ রয়েছে এই পাঠের মাধ্যমে তোমরা খুব সহজেই তা করে নিতে পারবে। সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।